এবার সাভারের ট্যানারি শিল্পের কারখানাগুলোতে ১ কোটির বেশি কোরবানির পশুর চামড়া সংগ্রহ করবেন মালিকরা। কিন্তু লবণের চড়া দামের কারণে শঙ্কায় রয়েছেন তারা। কিছুদিন আগেও যে লবণ ছিল ৭০০ টাকা বস্তা, সে লবণের দাম ছাড়িয়েছে ১,০০০ টাকা। এছাড়াও বড় দুশ্চিন্তার কারণ লোডশেডিং। ট্যানারি মালিকদের চাওয়া ন্যায্য দামে লবণ আর নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। কিছু অসাধু ব্যবসায়ী যখন কোরবান আসে তখন হঠাৎ করে ওরা একটা সিন্ডিকেটের মতো হইয়া ওরা লবণের দামটা বৃদ্ধি করে দেয়। বিদ্যুতের সাথে আমাদের সাথে একটা কথা হয়েছে, বলছে যে ঈদের সময় আমাদের বিচ্ছিন্ন বিদ্যুৎ দিবে এবং কোনো বিদ্যুৎ যাবে না, ওই রকম একটা আমাদের আশ্বাস দিয়েছে এরা। এখন ঈদের ভিতরে বোঝা যাবে যে কি করে এরা। এখানে ডাম্পিং ইয়ার পরিস্থিতি হয় নাই, তা আমাদের সিডিবি আমাদের পুরো কমপ্লিট হয় নাই। আমাদের এই ইউরোপের বার আমাদের দেশে আসে না, আমরা এই শুধু চায়না বায়ার নিয়ে আমরা ইউরোপে আছি। সাভার চামড়া শিল্পনগরীতে এবছর ১৫০ শতাধিক ট্যানারি কারখানা সচল থাকার সম্ভাবনা রয়েছে। বিপুল পরিমাণ চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করতে মেশিনারিজ মেরামত, বাড়তি লোকবল থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতি সেরেছে কারখানাগুলো। ঈদ উপলক্ষে ট্যানারি পরিষ্কার এবং যে মেশিন পাঠাতে সেগুলো পরিষ্কার করা হইতেছে, যেগুলো নষ্ট হতে সার্ভিসিং করা হইতেছে, যাতে ঈদের সময় তাতে নতুন চামড়া আসবে, যাতে কোনো সমস্যা না হয়, যাতে চামড়ার কাজটা খুব সুন্দরভাবে করা যায়। এভাবে যত মাল আছে কমপ্লিট করে রাখতে হবে, এই পুরান মাল সব সাপ্লাই দিতে হবে, নতুন মাল আইনা স্টক দিতে হবে। ঈদ এলেই সিন্ডিকেটের মাধ্যমে লবণের দাম বাড়ানোর কারণে বিপাকে পড়েন ট্যানারি মালিকরা। তবে এবার ট্যানারি মালিকদের সরাসরি মিল থেকে লবণ সংগ্রহের ব্যবস্থা করে দিচ্ছেন বিসিক। অন্যদিকে এবছরও ট্যানারির কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি ঈদের বাড়তি চাপ সামলাতে পুরোপুরি প্রস্তুত নয়। প্রায় ১৫০টির উপর ট্যানারি আমাদের এই বছর আমাদের প্রোডাকশনে থাকবে। যাদের লবণের ঘাটতি রয়েছে তাদের ক্ষেত্রে আমরা যে জিনিসটা করেছি যে ইতিমধ্যে আমাদের নিজস্ব একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে এবং যারা নিজেরা সরাসরি আসছেন তাদেরকে আমরা মিলের নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি, যেন তারা সরাসরি ওখান থেকে যোগাযোগ করে লবণটা নিয়ে আসতে পারে। ঈদের বাড়তি চাপ সামলানোর জন্য আমরা যেগুলো পদক্ষেপ হাতে নিয়েছি তার মধ্যে উল্লেখযোগ্য একটা হচ্ছে ওভারহোলিং করে আমরা সিটিবির ক্যাপাসিটিটাকে আমরা বাড়ানোর চেষ্টা করছি। পাশাপাশি আপনার শিল্প মন্ত্রণালয় এবং বিসিক যেটা করছে যে ঈদের পরে 2 সপ্তাহ যদি ঢাকার বাইরে থেকে চামড়া না আসে সেই ক্ষেত্রে আপনার ইটিপির উপর বাড়তি চাপটা কমে আসবে। সাভার ট্যানারি শিল্পে এবার ১৫০ শতাধিক কারখানায় ১ কোটি ৫ লাখ কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন ট্যানারি মালিকরা। দেওয়ানিমন, দেশ টিভি, সাভার।